ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে খেলতে নামলে দলগুলো আশা করে টপ অর্ডারের যে কোনো একজন ব্যাটার জ্বলে উঠবেন, কিন্তু গুজরাট টাইটান্সের প্রথম 3 ব্যাটারই যেন নিজেকে সেই একজন ভেবে বসে আছেন। শুভমান গিল, সাই সুদর্শন আর জশ বাটলার ত্রয়ী মিলে বছরের পর বছর ধরে লিখে যাচ্ছেন ধারাবাহিকতার এক অনন্য গল্প। গুজরাট টাইটান্স ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের আতিথেয়তা করার আগেই কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছিল। এই ম্যাচ জিততে পারলে পয়েন্ট টেবিলে সেরা 2-এ থাকার সম্ভাবনা থাকতো প্রবল। সেখানেই গুজরাটকে আরও একবার জয়ের দরজার দিকে নিয়ে গেল টপ অর্ডার। আহমেদাবাদে আগে ব্যাট করতে নেমে প্রথম থেকেই দুর্দান্ত ব্যাটিং করে যেতে থাকেন অধিনায়ক গিল আর তরুণ সাই। সিএসকে নিজেদের বোলিং লাইন আপে একের পর এক পরিবর্তন আনলেও এই দুজন যেন দেয়ালের মতো দাঁড়িয়েছিলেন। গিল 7-4 এবং 3 ছক্কায় 64 রান করে ফেরেন সাজঘরে। ততক্ষণে গুজরাটের স্কোরবোর্ডে জমা হয়ে গেছে 125 রান। তবে দলনেতা ফিরলেও দল থেমে থাকেনি। বাটলারকে পাশে নিয়ে আক্রমণ চালিয়ে যেতে থাকেন সুদর্শন। গিলের মতোই 50 তোলার পথে এবারের আসরে ব্যক্তিগত 600 রান জমা করে ফেলেন সুদর্শন। 19তম ওভারে 53 বল খেলে যখন আউট হন, নামের পাশে লেখা হয়ে গেছে 84টি রান। ইনিংসের বাকি সময়টা সমস্ত মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন বাটলার। আনসুল কাম্বোজদের নিজের উইলো দিয়ে জর্জরিত করে 210-এর বেশি স্ট্রাইক রেটে তোলেন 57 রান। গুজরাট ইনিংস শেষ করে 229 রানের বিশাল সংগ্রহ নিয়ে। রবিউল ইসলাম রানি, খেলা 71।